নমস্কার, আমি সৌমিত্র দাস। তোমাদের সকলকে স্বাগত জানাই বঙ্গমিত্র সোম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা গণিত প্রভা অষ্টম শ্রেণী অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8 ম্যাথ স্টার্ট করছি। তোমাদের বইয়ে যতগুলো অনুশীলনী আছে অর্থাৎ কোষে দেখি চ্যাপ্টার যতগুলো আছে সমস্ত সলিউশন একের পর এক আসতে থাকবে এই চ্যানেলে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো নিজের বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করে দেবে। আজকে আমরা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটি করব। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটি কি আছে দেখে নাও। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটি আছে পূর্ব পাঠের পুনরালোচনা। তো আজকে আমরা করব কোষে দেখি 1.1। এ দেখো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা, তার কোষে দেখি 1.1টা আজকে আমরা করব। আমরা 2 নম্বরটা থেকে করব। প্রশ্ন আছে যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার ও প্রস্থ 4.2 মিটার। ওই উঠোনের মাঝখানে 3.5 ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো প্রথমে আমাদের এই সমস্ত অঙ্ক করার আগে তোমাদেরকে বলে রাখি, এই সমস্ত অঙ্ক যখনই করবে তার আগে অবশ্যই ছবিটা ড্র করবে। তো আমরা করছি 2 নম্বরের অঙ্কটা। আমাদের দুটো আয়তক্ষেত্র ড্র করতে হবে। একটা এটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে উঠোনটা আমাদের। এর ভেতরে একটা শতরঞ্জি পেতে রেখেছি আমরা, তো শতরঞ্জি ধরে নাও এটা হচ্ছে সেই শতরঞ্জিটা। এরপর আমরা দেখে নেব আমাদের আরও কতগুলো তথ্য দেওয়া আছে। যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, উঠোনের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। তার মানে এটা হবে 6 মিটার, এইটা 4.2 মিটার। এমনকি শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থও দেওয়া আছে আমাদেরকে। শতরঞ্জির দৈর্ঘ্য 3.5 মিটার, প্রস্থ 2.5 মিটার। তাহলে দৈর্ঘ্য এটা হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5 মিটার। দেখো আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। এর দৈর্ঘ্য কত 6 ইন্টু প্রস্থ 4.2, তাহলে এর ক্ষেত্রফল হবে 25.2 বর্গ মিটার। আবার শতরঞ্জি দেওয়া আছে, শতরঞ্জিটাও আয়তকার, তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লিখবে শতরঞ্জির ক্ষেত্রফল। শতরঞ্জির ক্ষেত্রফল কত দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 ইন্টু 2.5, তাহলে সমান 8.75 বর্গ মিটার। আমাদের উত্তরে কি চেয়েছে দেখো, বলেছে যে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠোন মানে এই জায়গাটার ক্ষেত্রফল তোমার কাছে চেয়েছে, শতরঞ্জি ছাড়া যতটা আছে ওই জায়গাটার। তাহলে আমরা গোটা উঠোনের ক্ষেত্র, তাহলে আমরা পুরো উঠোনের ক্ষেত্রফলটা থেকে শতরঞ্জির ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। লিখব যে অতএব শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল সমান 25.2 মাইনাস 8.75। দেখো এখানে 25.2 আর এখানে আছে 8.75, এটা একটা জিরো দেবো, তাহলে এটা হবে 16.45, তাহলে 16.45 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা উত্তর লিখবে, এতটা অঙ্কটা করে কেউ রেখে দাও না। সবসময় যে অঙ্কটা করবে তার উত্তর লিখতে হবে তোমাকে। উত্তরে লিখবে যে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল, শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল 16.45 বর্গ মিটার। 2 নম্বরটা হলো। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। বলেছে দেখো কোশ্চেনে, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। কীরকম পার্কটার আকার কীরকম, বর্গাকার, বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তোমাকে। তার একবার আমরা ড্র করছি। এই সমস্ত অঙ্ক যখনই করবে তোমরা ছবি আঁকার চেষ্টা করবে। তাহলে বর্গাকার এই যে আমাদের পার্কটা, এবং এই বর্গাকার পার্কের বাইরে আরেকটা কি আছে, আরেকটা আমাদের রাস্তা আছে 3 মিটার চওড়া। যেহেতু 3 মিটার চওড়া তাই ওই রাস্তাটাও বর্গাকার হবে। তাহলে দেখো আমাদের বলে দিয়েছে রাস্তাটির পরিসীমা, রাস্তা সমেত পার্কটির পরিসীমা, রাস্তা সমেত পার্কের পরিসীমা। দেখো পার্কটি যেহেতু বর্গাকার তাহলে রাস্তাটিও বর্গাকার হবে, কারণ কি সমান 3 মিটার চওড়া রাস্তাটি, এদিকেও 3 মিটার এইদিকেও সব দিকে 3 মিটার, তাহলে এটাও রাস্তাটিও কি একটা বর্গাকার আছে। তাহলে আমরা জানি, লিখবে আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ 4। তাহলে অতএব রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য সমান পরিসীমা কত দেওয়া আছে 484 ভাগ 4, তার মানে 121 মিটার।
মিটার, তাহলে দেখো এখানটা কত হবে 121 মিটার, এইটাও হবে 121, এটাও 121 এবং এটাও 121। কারণ সবগুলো 121 কেন হচ্ছে, কারণ কি এটা বর্গাকার, আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এরপরে দেখো আমরা জানি রাস্তাটি 3 মিটার চওড়া, এটা 3 মিটার, এটা 3 মিটার, এইটা 3 মিটার, এটাও 3 মিটার, এরকম করে সব দিকে 3 মিটার করে করে আছে। তাহলে যদি আমাকে বর্গাকার পার্কটির খালি দৈর্ঘ্য বার করতে হয়, লিখবে অতএব বর্গাকার পার্কটির দৈর্ঘ্য। বর্গাকার পার্কের দৈর্ঘ্য কত হবে, দেখো এটা 3, এই জায়গাটা হচ্ছে 3, এই জায়গাটা হচ্ছে 3, তাহলে এখানে কত হবে 121 থেকে এখানে 3 মাইনাস হবে, এই 3টা আবার কি হবে, এই 3টাও মাইনাস হবে, তার মানে কি 121 মাইনাস 6, 121 মাইনাস 6, বর্গাকার পার্কের দৈর্ঘ্য 121 মাইনাস 6 সমান 115 মিটার। তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 115 মিটার। এবার আমরা যদি এই রাস্তা সমেত পার্কের টোটাল ক্ষেত্রফলটা থেকে যদি আমরা এই বর্গাকার ক্ষেত্রফলটা যদি এইটুকু অংশ ভেতরের বর্গাকার পার্কটা খালি বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তাটা পড়ে থাকবে। তাই আমাদেরকে কি করতে হবে, যে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল বার করতে হবে এবং ওখান থেকে বর্গাকার পার্কের ক্ষেত্রফল মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে আমরা লিখব অতএব রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল সমান 121 ইন্টু 121, ঠিক আছে, তার মানে 121 হোল স্কোয়ারও বলতে পারো তোমরা ক্লাস 8-এ আছো। 121 ইন্টু 121 এই হোল স্কোয়ার টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 এইগুলো তোমাদের লাস্টের দিকে আছে অঙ্ক বইয়ের। অনেকেই হয়তো জানো, অনেকেই আবার হয়তো জানো না। তো আমি দুটো পদ্ধতিতেই করে দেখাবো, যারা জানে না তাদেরটাও আর যারা জানে তাদেরটাও। এত বর্গ মিটার, যারা তোমরা জানো না স্কোয়ার কি কিউব কি এখনো অবধি, তারা নর্মাল যেমন গুণ করো 121 গুণ 121 করবে, গুণ করে যত হবে তত এখানে লিখে দেবে। আর যারা জানো কি তাদেরকে আমরা একটা ফর্মুলা দেখাচ্ছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একটা ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। দেখো ওই ফর্মুলার সাহায্যে কীভাবে একটু জলদি হয়ে যাবে তোমাদের গণনাটা। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 115 স্কোয়ার হবে বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল এই দেখো 121 স্কোয়ার মাইনাস 115 স্কোয়ার, তার মানে হচ্ছে 121 প্লাস, দেখো এ স্কোয়ারের জায়গায় 121 স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারের জায়গায় 115 স্কোয়ার, 121 প্লাস 115 ইন্টু 121 মাইনাস 115, তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে 236 ইন্টু 6, তাহলে 6 6 36 6, সাথে থাকলো 3 318 19 20 21, সাথে থাকছে 2 6 2 12 13 14, এত বর্গ মিটার, 1400 বর্গ মিটার। এবার তোমরা যারা এই জায়গাটা বুঝতে পারলে না স্কোয়ার জিনিসটা কি, তারা কি করবে, 121 স্কোয়ারটা এখানেই তোমরা বার করে নেবে। 121 স্কোয়ার করতে হয় গুণ করবে নর্মাল 121 ইন্টু 121, কত হয় যে 14,641 বর্গ মিটার। আবার 115 ইন্টু 115 বার করবে তোমরা, এটা হয় 13,225 বর্গ মিটার। তারপরে তোমরা এদের জায়গায় এই দুটোকে বিয়োগ করে দেবে, 14,641 বিয়োগ 13,225 বর্গ মিটার, তখনও অ্যান্সার একই আসবে 1416 বর্গ মিটার। তোমাদের যেটাতে সুবিধা মনে হবে সেটাই করবে। এই বছরের লাস্টের দিকে তোমরা শিখে যাবে স্কোয়ার কিউব এগুলো কি, তখন তোমরা আমি যেটা ফার্স্টে করলাম ওরকমভাবেই করতে পারবে। এই প্রসেসে করলে অত বড় বড় গুণ করতে হয় না, তার ফলে অঙ্কটা জলদি হয় আর ভুল হওয়ার চান্স কম থাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে। তারপরে 3 নম্বরের হলো 4 নম্বরেরটা বলেছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগান দুটি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে আরেকবার ছবি আঁকতে হবে। তোমাদেরকে আমি আরেকবার বলছি, এই সমস্ত অঙ্ক করার জন্য ছবি অবশ্যই আঁকবে। যদি তোমার মনে হয় যে ছবি না এঁকেও তুমি পেরে যাবে, তাও ছবি আঁকবে। 4 নম্বরেরটা তো আমাদের কি বলেছে, প্রথমত বাগানটা কীরকম ছিল, বাগান ছিল একটা
আয়তকার বাগান 50 মিটার আর 30 মিটার। তো আমরা একটা আয়তকার বাগান নিয়ে নিচ্ছি এখানে, মানে আয়তকার ছবি নিয়ে নিচ্ছি। এরপরে কি করেছে, আমাদের একটা ওখানে রাস্তা গেছে ঠিক মাঝ বরাবর 4 মিটার চওড়া। তো আমরা একটা মাঝ বরাবর রাস্তা নিয়ে নিচ্ছি এখানে। এই হচ্ছে আমাদের সেই মাঝ বরাবর রাস্তাটা, যেটা আমাদের দৈর্ঘ্যের সমান্তরাল আছে। সমান্তরাল মানে হচ্ছে যে দুটো সরল রেখা যেগুলি একে অপরকে কখনোই ছেদ করবে না। তো এই দুটো সমান্তরাল আছে। আমরা দৈর্ঘ্য জানি 50, এটাও তাই, এটা 50 হলে এটাও 50 মিটার, আর প্রস্থ হচ্ছে 30 মিটার। 30 মিটার বলে দিচ্ছি 4 মিটার চওড়া, মানে এটা হচ্ছে 4 মিটার। এই যে আয়তক্ষেত্রাকার রাস্তাটা আছে এটা হচ্ছে 4 মিটার, আর এর যে দৈর্ঘ্যটা আছে সেটা 50 মিটার। বলেছে রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসাব করি। এঁকে তো নিয়েছি আমরা, এবার আমরা হিসাব করব। লিখবে অতএব রাস্তাটির ক্ষেত্রফল, বা তোমরা আগে একটু লিখে দিতে পারো যে রাস্তাটির প্রস্থ, রাস্তাটির দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 4 মিটার। অতএব রাস্তাটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য 50 প্রস্থ 4 সমান 200 বর্গমিটার। এখানেই কিন্তু অঙ্কটা শেষ নয়, এখন অঙ্কে আরও কয়েকটা জিনিস আছে। এ নাম্বারের কোশ্চেনটা বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগান দুটিকে সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তাটির ক্ষেত্রফল কি হতো। তো দেখো এখন কি আছে, এটা তোমার দৈর্ঘ্যের সমান্তরাল আছে। এবার প্রস্থের সমান্তরাল হলে কি হতো, এইরকম হতো রাস্তাটা। তাহলে এবার একটা প্রস্থের সমান্তরাল রেখে দিচ্ছি, যেটা 4 মিটার চওড়ায় হবে কিন্তু প্রস্থের সমান্তরাল হবে মাঝ বরাবর। অ্যারোগুলো দেওয়ার দরকার নেই, আমি দিয়েছি, তোমাদের দেওয়ার দরকার নেই। তাহলে দেখো এই মাঝ বরাবর আমি একটা 4 মিটার চওড়া রাস্তা ড্র করলাম, যেটা হচ্ছে এখন কি প্রস্থ বরাবর। তাহলে এটাও 4 মিটার চওড়া, এটা হচ্ছে এর 4 মিটার। তাহলে এর যখন এই যে দৈর্ঘ্যটা, এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল 30 মিটার। ঠিক আছে, তো এ নাম্বারে লিখবে যে যদি রাস্তাটি মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে সমান দুটি খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল হতো। দেখো এখন এই 50 মিটার থেকে আর 50 মিটার আছে নেই, এখন এই লম্বাটা আমাদেরকে দেখতে হবে। এখন দৈর্ঘ্য কত হয়ে গেছে 30 মিটার, আর চওড়া কত 4 মিটার। তাহলে 3 4 12 120 বর্গমিটার। আরেকটা কোশ্চেন দিয়েছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো। দেখো আমরা এখন কি ছবিটা অনুযায়ী সমান্তরালে দৈর্ঘ্য বরাবরও রাস্তা আছে, প্রস্থ বরাবরও রাস্তা আছে। ঠিক আছে, এবং মিহিরদের বাগানকে সমান 4টি খণ্ডে ভাগ করতো। দেখো 4টি খণ্ডেই ভাগ করেছে, এই একটা খণ্ড, এই একটা, 3 4, 4টি খণ্ডেই ভাগ করেছে। তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, নিজেকে হিসাব করি। তো রাস্তার ক্ষেত্রফল কি হতো, আমরা দেখো দুটো বার করেছি, সমান প্রস্থ বরাবর রাস্তাটাও বার করেছি, দৈর্ঘ্য বরাবরও বার করেছি। এবার আমরা কি করব, যোগ করে দেবো। লিখে দেবো অতএব লিখবে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল হতো। দেখো আমরা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা জানি, প্রস্থ বরাবর। এবার কি করবো, এই দুটো যোগ করে দেবো, 200 + 120। কিন্তু যদি আমি যোগ করে দিই, এই যোগ করার সময় একবার এই ক্ষেত্রফলটা মাপলাম আর একবার এই ক্ষেত্রফলটা যোগ করলাম, তখন এই যে মাঝখানের জায়গাটা আমরা দুবার যোগ করে ফেলছি। এই মাঝখানের এই জায়গাটা দুবার যোগ করে ফেলছি। এই মাঝখানের জায়গাটার দৈর্ঘ্য কত 4, প্রস্থ 4, তার মানে এটা একটা বর্গাকার জায়গা, তো এটাকে আমাকে একবার মাইনাস করে দিতে হবে। তো কি করব, -4 × 4 এত বর্গমিটার। তাহলে হচ্ছে 320 - 16 সমান 304 বর্গমিটার। এটা হচ্ছে উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্নটা বলেছে যে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। খুব ভালো, এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। চলো দেখি পাপিয়ারা কত কি করবে না করবে। তো আবার প্রথমে বলে দিই, তোমাদেরকে ছবিটা ড্র করতে হবে। এটা 5 নম্বরেরটা করছি আমরা। এইটা হচ্ছে পাপিয়া, তো এটা হচ্ছে পাপিয়া। এবার এরা কি করবে, বাড়ি তৈরি করবে আয়তকার জমিতে, আমাদের বাড়ির পাশেই আছে।
তো ঠিকই আছে, নিজেরা দেখতেও পাবো। যাই হোক, কেমন বাড়ি তৈরি করবে পরে দেখা যাবে। এটা হচ্ছে সেই আয়তকার জমি যেখানে ওরা বাড়ি তৈরি করবে। এবারে কী করবে, দেখবে যখন কেউ বাড়ি তৈরি করে একদম পুরো জমি ঘেঁষে তৈরি করে না, কিছুটা ছেড়ে দেয়। তাহলে ছাড়বে কি, ভেতরের দিকে কিছুটা ছেড়ে দেবে ওরা, 4 মিটার চওড়া রাস্তা ওরা মানে জায়গা ছেড়ে দেবে। তাহলে প্রতিদিকে যেহেতু সব দিকে 4 মিটার ছাড়বে, তাহলে ওটাও একটা আয়তকার হবে। তাহলে এবার ওরাও একটা আয়তকার জায়গার মধ্যে বাড়ি তৈরি করছে। তো সেই জন্য আরেকটা ভেতরে আমি আয়তক্ষেত্র ড্র করছি। তাহলে দেখো, আমাদের যে পাপিয়া আছে এখানে তাকাচ্ছে নিজের বাড়িটার দিকে। পাপিয়া এই জায়গাটার মধ্যে বাড়ি তৈরি করবে নিজের, এইটুকু জায়গার মধ্যে। কারণ কি, ওরা এই যে মাঝখানের এই জায়গাটা ওরা ছেড়ে দেবে। এই যে মাঝখানের জায়গাটা আছে 4 মিটার চওড়া বলেছে, ওটা ওরা ছেড়ে দেবে। ঠিক আছে, প্রথমে ওদের জমির দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখে নিই কত আছে। দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ 26 মিটার। দৈর্ঘ্য 48, প্রস্থ 26, অর্থাৎ এটা হচ্ছে 48 মিটার আর এটা হচ্ছে 26 মিটার। এটা দেখো 4 মিটার চওড়া, এটাও 4 মিটার চওড়া, এদিকেও 4 মিটার, সব দিকে 4 মিটার। তাহলে অতএব লিখবে, অতএব পাপিয়ারা যে অংশে বাড়ি তৈরি করবে বা যে জায়গায় বাড়ি তৈরি করবে, দেখো তার দৈর্ঘ্যটা কত হবে। জমিটার দৈর্ঘ্য কত, 48। জমিটার দৈর্ঘ্য কত, 48। এবারে দেখো যে এখানে 4 মিটার ওর কমে গেল, এখানে 4 মিটার কমে গেল। কারণ কি, এদিকে 4 মিটার ওর ছেড়ে দিল, তাহলে -4। আবার এদিকেও 4 মিটার ছেড়ে দিয়েছে, তাহলে এদিকেও আবার 4 মিটার ওর কমে গেল, আরও -4। তার মানে কত হচ্ছে, তার দৈর্ঘ্য 48 -4 -4, কমনই নিলে +4 হয়ে যাবে। তাহলে 48 - 8 সমান হচ্ছে 40 মিটার। আর সেরকমই এই যে 26 আছে, এর এদিকে কি হবে, 4 মিটার ছাড়ছে, এই সাইডটাতে 4 মিটার ছেড়ে দিচ্ছে, এদিকেও 4 মিটার ছেড়ে দিচ্ছে, তাহলে এরও -8 হবে। এবং প্রস্থ 26 - 8 সমান 18 মিটার। তাহলে লিখবে, অতএব পাপিয়ারা তাদের বাড়ি তৈরি করবে 40 × 18। কারণ কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু এটা একটা আয়তকার জমি, 720 বর্গমিটার জায়গায়। এরপর 6 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে। 6-তে 4টে কোশ্চেন আছে। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে। বাহ, আমার ভাই দীপুটা ছবি আঁকতেও শিখে গেছে ভালো মতো। আয়তকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার। যদি দীপু আয়তকার কাগজের নাম্বার কোশ্চেনটা বলেছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো। বি নম্বরে বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কী পরিবর্তন হতো। 3 নম্বরেরটা বলেছে, মানে সি নম্বরেরটা বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে, হিসাব করে দেখি। আর লাস্টে ডি নম্বরে বলেছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো, হিসাব করে দেখি। তো হিসাব করবো আমরা। প্রথমে একটা আমাদের আয়তক্ষেত্র ড্র করতে হবে। তোমরা কে কে ড্রয়িং করতে পারো ভালো মতো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে বং মিত্র আর্টস, আমার বং MITRO বং মিত্র _ARTS আর্টস, এটা আমার ইনস্টাগ্রামের আইডি বং মিত্র আর্টস। এখানে যেয়ে তোমরা তোমাদের নিজের আঁকা ছবিগুলো আমাকে ট্যাগ করতে পারো। যাদের আঁকাটা ভালো হবে তাদের আঁকাটা এখানে দেখানো হবে যে কে কে ট্যাগ করেছিল। তোমরা ইনস্টাগ্রামে যে ছবি আঁকো, ছবি পোস্ট করে আমাকে এখানে ট্যাগ করতে পারো এই আমার আইডিতে, ঠিক আছে, বংমিত্র আর্টস। যাই হোক, 6 নম্বরেরটা এখনও তো আমরা দেখবো দীপু কি ছবি এঁকেছে না এঁকেছে। তো প্রথমে একটা দীপুর ছবি আঁকার কাগজটা বানাই আমরা। দীপু মনে হয় ক্লাস 8-এ পড়ে নাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দীপুর আয়তকার কাগজ। তো চলো দেখে নিই দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া আছে, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ক্ষেত্রফল হচ্ছে দেখো 15 × 8 = 120। এবারে নম্বরের কোশ্চেনটা,
বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করলে নাকি, বলেছে কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো তবে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তো দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য হয়, আগে ছিল 15, এখন হয়ে গেছে দ্বিগুণ মানে ইন্টু 2 30 সেমি। অতএব এখন কাগজের ক্ষেত্রফল, এখন কাগজের ক্ষেত্রফল কত, 30 ইন্টু 8, তাহলে 240 বর্গ সেমি লিখবে। অতএব এখন কাগজের ক্ষেত্রফল পূর্বের কাগজের 240 এখন আছে, ভাগ আগের ছিল 120, ভাগ করে দেবে তাহলে হয়ে যাবে 2, তাহলে হবে দ্বিগুণ, 2 গুণ। উত্তর লিখে দেবে যে এখন কাগজের ক্ষেত্রফল পূর্বের তুলনায় দ্বিগুণ। বি নম্বরেরটা বলেছে যে দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ দ্বিগুণ করতে হবে, প্রস্থ দ্বিগুণ করতে হবে। তাহলে এখন দৈর্ঘ্য কত আছে, এখন দৈর্ঘ্য আছে তোমার 15, ওটা স্থির আছে। প্রস্থ হয়ে গেছে আমাদের 8 ইন্টু 2 মানে 16 সেমি। তাহলে ক্ষেত্রফল 15 ইন্টু 16 মানে 240 সেমি। অতএব কাগজের ক্ষেত্রফল আগের তুলনায় 240 বেরিয়েছে, ভাগ 120 সমান দ্বিগুণ বা 2 গুণও লিখতে পারো তোমরা। সি নাম্বারেরটাই দেখো কি বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতো। এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে। তো দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ করছে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করলে দৈর্ঘ্য সমান হচ্ছে 15 গুণ 2 সমান 30 সেমি, এটা বর্গ হবে, বর্গ সেমি, ঠিক আছে। ক্ষেত্রফল সবসময় বর্গ থাকে। আর প্রস্থ 8 ইন্টু 2 সমান 16 সেমি। অতএব এখন কাগজের ক্ষেত্রফল 30 ইন্টু 16 তাহলে 480 সেমি। এবার আমাদের চেয়েছে যে দেখো ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ। এ নম্বর ছবির কাগজ, তাহলে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 240 বর্গ সেমি। তাহলে লিখবো যে অতএব এখন ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হবে। দেখো এখন কত আছে 480, ভাগ আগে ছিল 240, এ নম্বরে ছিল 240, এত গুণ। তার মানে 480কে 240 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2 গুণ, বা তোমরা লিখতে পারো দ্বিগুণ। 2 নম্বর কোশ্চেনে বলেছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তাহলে ডি নম্বর এটা দৈর্ঘ্য ও প্রস্থ অর্ধেক করা হলে কাগজের দৈর্ঘ্য সমান 15 ভাগ 2 সমান 7.5 সেমি, কাগজের প্রস্থ সমান 8 ভাগ 2 সমান 4 সেমি। অতএব কাগজের ক্ষেত্রফল সমান মানে ছবির কাগজের ক্ষেত্রফল সমান 7.5 ইন্টু 4 মানে 30 বর্গ সেমি। অতএব কাগজের ক্ষেত্রফল পূর্বের তুলনায় এটা 30.0, ঠিক আছে। 30.0টাকে আমরা 30 বর্গ সেমিও লিখতে পারি। তাহলে দেখো এখন কত আছে 30, আর আগে একদম ফার্স্টে কত ছিল, এখন বলে দেয়নি এ তে কত ছিল বি তে কত ছিল, এখন ডাইরেক্ট বলেছে একদম আগেরটা। একদম আগে কত ছিল 120, তাহলে 120 দিয়ে ভাগ করব, ভাগ 120 সমান 30/120, 3 4 12, তার মানে 1/4। তাহলে কাগজের ক্ষেত্রফল পূর্বের তুলনায় 1/4। এটা হচ্ছে উত্তর। 7 নম্বরটা বলেছে আমি 3টে বর্গাকার কাগজ কাটি, ক্ষেত্রফলের কিরকম পরিবর্তন হয় দেখি। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, যদি দৈর্ঘ্য অর্ধেক করা হয়। দেখো যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় 7 নম্বরেরটা, তো ধরে নিচ্ছে আমরা যে বর্গক্ষেত্রের একটি বাহু এ একক, অতএব ক্ষেত্রফল এ ইন্টু এ বর্গ একক, কারণ কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হয় আমরা জানি। এবার বলেছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলে, বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে
বাহুর দৈর্ঘ্য হয় 2a একক। তাহলে অতএব এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2a ইন্টু 2a, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বর্গ একক। ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে? তাহলে লিখব যে ক্ষেত্রফল আগের তুলনায়, দেখো কত আছে, এখন কত আছে 2a ইন্টু 2a ভাগ আগে কত ছিল a ইন্টু a, এ কেটে গেল, তাহলে 2 দুগুণে 4 গুণ, তাহলে ক্ষেত্রফল আগের তুলনায় 4 গুণ। এটা ছিল 7-এর এ নম্বরেরটা। 7-এর বি নম্বরেরটা বলেছে যদি অর্ধেক করা হতো দৈর্ঘ্য, দৈর্ঘ্য অর্ধেক করা হলে ক্ষেত্রফল, দৈর্ঘ্য অর্ধেক করা হলে দৈর্ঘ্য হয়ে যাবে a/2 ইন্টু a/2, তাহলে ক্ষেত্রফল a/2 ইন্টু a/2 বর্গ একক। অতএব ক্ষেত্রফল আগের তুলনায় a ইন্টু a, যে ডিভাইড ভাগ a ইন্টু a, এবার ডিভাইড থেকে ইন্টু করলে ওটা 1/, হয়ে যায়, সেই জন্য আমি বললাম ইন্টু 1/a ইন্টু a। তাহলে a ইন্টু a কেটে যাবে, নিচে থাকবে 1/4 অংশ বা 1/4। তাহলে ক্ষেত্রফল আগের তুলনায় 1/4। লাস্ট কোশ্চেন বলেছে যে আমাদের পাড়ার, তোমাদের পাড়ার বা আমাদের পাড়ায় যারই পাড়ার হোক, ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। ঘরে 3 মিটার লম্বা, 1.8 মিটার চওড়া একটি দরজা আছে এবং 2.25 মিটার লম্বা এবং 1.8 মাপের দুটি জানলা আছে। ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে? তো যাই হোক, যেগুলো বলেছে আগে আমরা ছবিটা ড্র করব। এখন আছে দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা। দেখো এটা হচ্ছে আমাদের সেই ক্লাব ঘরটা যেটা আমাদের দেওয়া আছে অঙ্কটাতে, সমস্ত আমি এখানে লিখে দিয়েছি। ক্লাব ঘরটার দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার, প্রস্থ 5.5 মিটার, উচ্চতা 4.2 মিটার। এই উচ্চতাটা, যেখানে জানলা আছে দুটো, জানলাটা 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া, এটা 1.8 মিটার চওড়া, আর দরজাটা 1.8 মিটার চওড়া এবং 3 মিটার লম্বা। এরপর প্রশ্ন করেছে এ নম্বরে যে মেঝের ক্ষেত্রফল হিসাব করি। তো লিখবো এ নাম্বার ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 7.2 আর প্রস্থ হচ্ছে ইন্টু 5.5 সমান 39.6 বর্গ মিটার। তারপর বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে লিখবে মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে, অতএব মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে, দেখো ক্ষেত্রফল ইন্টু প্রতি বর্গ মিটারে যত লাগে 62, এত টাকা। তাহলে 2455.20 এত টাকা লাগবে মেঝে সিমেন্ট করতে। এরপরে বি নাম্বারের কোশ্চেনটা বলেছে যে দরজা জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করব, বি নাম্বারেরটা। তারপর দরজা জানলার ক্ষেত্রফল ওগুলো থেকে মাইনাস করে দেবো। যে ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 ইন্টু উচ্চতা ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা। ঠিক আছে, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 4.2 আর 7.2 প্লাস 5.5 সমান হচ্ছে 8.4 ইন্টু 12.7, তাহলে হচ্ছে 106.68 বর্গ মিটার। এবার দরজার ক্ষেত্রফল বার করতে হবে। যে দরজার ক্ষেত্রফল, দরজাটা আয়তাকার, তাই লম্বা ইন্টু যে চওড়াটা আছে সেটা করে দেবো। লম্বা হচ্ছে 3 আর চওড়া হচ্ছে 1.8, তাহলে 5.4 বর্গ মিটার। অতএব দুটি জানলার ক্ষেত্রফল বার করতে হবে আমাদের। অতএব দুটি জানলার ক্ষেত্রফল, দেখো দুটি জানলা আছে তাই 2 ইন্টু একটি জানলার ক্ষেত্রফল কত, 2.25 ইন্টু 1.8, 25 ইন্টু 1.8 বর্গ মিটার, তাহলে 8.1 বর্গ মিটার।
তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে আমরা দরজা জানলাটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব দরজা জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। অতএব দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল 106.68 মাইনাস 5.4 প্লাস 8.1 সমান 106.68 মাইনাস 13.5 বর্গ মিটার, তাহলে 93.18 বর্গ মিটার। এত দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটা হলো বি নাম্বারেরটা। এবারে বলেছে যে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করি। ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করি, তো দেখো ছাদের ক্ষেত্রফল মানেই হচ্ছে মেঝের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল যত হয় ভেতরের ছাদের ক্ষেত্রফল ততই হয়। লিখে দেবে যে সি নাম্বার, যে ভিতরের ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল সমান 7.2 ইন্টু 5.5, দেখো 7.2 ইন্টু 5.5 সমান 39.6, তাহলে 39.6 বর্গ মিটার। অথবা তোমরা এরকমও লিখতে পারো যে আমরা জানি মেঝের ক্ষেত্রফল সমান ভিতরের ঘরের ছাদের ক্ষেত্রফল, ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল সমান 39.6 বর্গ মিটার। লাস্ট কোশ্চেন আজকে আমাদের। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং নিজের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওগুলো, ঠিক আছে? লাস্ট কোশ্চেন করছি আজকে আমরা। এরপরে যে চ্যাপ্টারগুলো আছে তাদের ভিডিও খুব জলদি চলে আসবে, তাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা। প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের 4 দেওয়ালে ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে দেখি। তাহলে ঘরে দরজা জানলা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের চাই আর ছাদের ক্ষেত্রফল চাই, এই দুটোকে যোগ করতে হবে আমাদের। তাহলে লিখবে ডি নম্বরের দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল ও ঘরের ভিতরে ছাদের মোট ক্ষেত্রফল। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তোমরা এটা একবার লিখে নেবে যোগ করে। আমি এখানে ডাইরেক্ট করছি যে দরজা জানলা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ও ঘরের ছাদের চুনকাম করাতে মোট খরচা হবে। আগে দুটো আমরা যোগ করব। 4 দেওয়ালের ক্ষেত্রফল 93, দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল 93.18 আর এটা হচ্ছে 39.6। এই দুটোকে যোগ করে পরে প্রতি বর্গ সেমিতে কত খরচ? 12 টাকা করে খরচ। দেওয়াল ও ছাদ চুনকাম করতে খরচ পড়বে, তাহলে ইন্টু 12 করে দেবো। এটা ডাইরেক্ট করলাম। তোমরা আগে একটা লাইন লিখতে পারো যে দরজা জানলা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ও ঘরের ভেতরের ছাদের মোট ক্ষেত্রফল দিয়ে এই দুটো ফার্স্টে যোগ করতে পারো। তারপরে লাইনটা এটা লিখলে তারপরে এরকম 12 দিয়ে গুণ করে দেবে। আমি এটা ডাইরেক্ট করছি। এত টাকা অ্যান্সার আসবে। তাহলে 78 আর এখানে হচ্ছে 132.78 ইন্টু 12 1593.36 টাকা। এইটা হচ্ছে উত্তর। এত টাকা খরচ হবে 1593.36। তাহলে আমাদের কোষে দেখি 1.1টা কমপ্লিট হয়ে গেল। কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সকলকে অ্যান্সার দেবো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।